السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروف ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم فيه الحديث الشريف: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বর্তমান সময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণতা সুস্থতা রেখে আল্লাহর গড়ে মসজিদে আসার তৌফিক এনায়েত আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য সকলেই করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, আমি যখন ভালো কাজ করি, পূর্ণ কাজ করি, এটাও মনে করতে হয় আল্লাহ আমার উপরে দয়া। বলেন আল্লাহ আমার উপর দয়া। যদি আমার মন্দ কাজ হয়, অন্যায় কাজ হয়, তবুও আল্লাহ যে আমাকে দয়া করেছেন, আল্লাহ যে আমাকে দয়া মায়া করে রহমত দান করেছেন, এর বহিঃপ্রকাশ আমি প্রকাশ করতে পারলাম না। অর্থাৎ এই দোষটাও আমারই। বলে এই দোষটা কার? আল্লাহ সুস্থ জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দ্বারা সঠিক বেঠিক, হালাল হারাম মোটামুটিভাবে বুঝ প্রত্যেক মুসলমানের রয়েছে। ইহুদি খ্রিস্টান যারা, নাসারা যারা, তারাও বুঝে মিথ্যা কথা বলা মহাপাপ। বুঝে না? বুঝে না? মিথ্যা কথা, অন্যায়টা, গর্বিত কাজ, অন্যায় কাজ, জুলুমি কাজ, এটা সব তারাও বুঝে। আর আমরা মুসলমান যারা মোটামুটিভাবে আইডিয়া আছে আল্লাহর বিধানাবলীর প্রতি, তো ওই জেনে বুঝেই করা হয় না। আল্লাহ তাআলার ঘোষণাটা শোনার পরে যে আল্লাহর বরত্ব সূচক ডাক দেওয়া হইতেছে, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর দিকে আসো, সালাতের দিকে আসো, কল্যাণ মঙ্গলের দিকে আসো, কামিয়াবের দিকে আসো, যখন আহ্বান করা হয় তখন অতি শীঘ্রই গুরুত্ব সহকারে মসজিদেই আসতে হয়। বলেন কোথায় আসতে হয়? প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে মুহররম সম্পর্কিত একটি আয়াত, মাস সম্পর্কিত আয়াত কুরআন কারীমের সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার অনেক কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। সূরাতুত তাওবারও অনেক বিষয় আলোচনা রয়েছে। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, কিন্তু আমরা অনেকদিন যারা কোরআন পড়ি জানি সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। বলেন কি নাই? সূরাতুত তাওবা কেন নাই? এটা বিশেষ ব্যাখ্যা। অর্থাৎ সবসময় আমি আমার ভুল ত্রুটি তালাশ করব, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর বরত্ব নিয়ে গবেষণা করব, আলোচনা করব। এগুলা নেকের কাজ। বলেন এগুলা কিসের কাজ? শয়তান ধোঁকা দেয় আল্লাহকে কে সৃষ্টি করেছেন, আল্লাহ কি ছিল, আল্লাহর পূর্বে ছিল, আল্লাহ কোথায়। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহরে পাওয়া যায়। বলেন কারে পাওয়া যায়? আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ নিয়ে বেশি গবেষণা করলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হয়। আল্লাহর দান, আল্লাহর ফজিলত, আল্লাহর বরকতের কারণে, আল্লাহর রহমতের কারণে আমরা অনেক কিছু পাইতেছি। অর্থাৎ আল্লাহ নিয়ে গবেষণা করা এমন পর্যায়ে যদি হয় যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, সব কিছুই তো কিছু না কিছু থেকে হয়েছে, তা আল্লাহ কি? তখন শয়তানের পক্ষ থেকে আসেন, নবীর ঘোষণা রয়েছে হাদিসে যে তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, কারণ এটা শয়তানের ধোঁকা দেয়। আল্লাহ ছাড়া যদি ভিন্ন রকম তার মতো হইতো তাহলে দুনিয়াটা কখনোই ধ্বংস হয়ে যেত। বিষয়টা এমন না? অর্থাৎ আল্লাহ শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করতে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুত তাওবায় আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত উপস্থাপিত আয়াতের অর্থ হলো, আল্লাহ বলতেছেন ইন্না নিশ্চয়ই ইদ্দাতুশ শুহরি গণনা, মাস গণনা, ইন্দাল্লাহি আল্লাহ তাআলার কাছে 12 শাহরা, আল্লাহর কাছে মাসও গণনা 12টি। বলেন কয়টি? আমরা গণনা করি বাংলাতে বৈশাখ 10টি, এখন আষাঢ় মাস চলতেছে, আষাঢ় মাস না
আষাঢ় মাস, ইংলিশে জুন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, আরবিতেও বর্ণনা হয় আজকে হলো মহরম মাসের 3 তারিখ। বলেন কয় তারিখ? হাই হোসেন বাংলাদেশে অনেক ধরনের লোক আছে, সারা বিশ্বেই মহরম মাসগুলোকে অনেক অন্যায়মূলক কাজও করা হয়। কিন্তু সঠিক ইতিহাস তালাশ করলে বোঝা যায় এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কী কী বৈশিষ্ট্য রেখেছেন। নবীর ঘোষণা রয়েছে হাদিসে স্পষ্ট, মুসলিম শরীফে, যে শ্রেষ্ঠ রোজা রমজানের পরে যে রোজাটা সেটা হলো আশুরার রোজা। বলেন কিসের রোজা? আমরা অনেকজনই জানি, ঠিক না? আশুরা মানে 10ই মহরম। মহরম সম্পর্কে অনেক বিশ্বাস সিন্ধু নামে মেয়ে মোশাররফ হোসেন অনেক বই লেখছেন মজা করে, হ্যাঁ, অনেক রোমান্টিক নিয়ে, কিন্তু এগুলো সত্যও কিছু আছে, মিথ্যাও কিছু আছে। প্রিয় উপস্থিতি, তাহলে মহরম সম্পর্কে সবচেয়ে বড় আলোচনাটা, বড় কথা হলো, বক্তব্য হলো নবীর বক্তব্য, যে নবী বলেন আফদালুস সিয়াম, আফদালুন শ্রেষ্ঠ, মর্যাদা, দামি, রমজানের পরে যে রোজাটা দামি শ্রেষ্ঠ হলো সেটা হলো আশুরার রোজা। বলেন কিসের রোজা? তফসিরে মারিফুল কোরআন তফসির করলে পাওয়া যায়, পড়লে বোঝা যায় যে রমজানের রোজার আগে, রমজানের রোজা ফরজ হয়েছে পরে, রমজানের রোজার পূর্বে আশুরার রোজাটা আবশ্যক ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হলো সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত দ্বারা, তখন আশুরার রোজা শিথিল করা হয়েছে, নফল করা হয়েছে। পড়লে সব আছে, আদায় করলে, রাখলে সব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু নবী ঘোষণা দিচ্ছেন যে আশুরার রোজা তোমরা যদি রাখো তাহলে ব্যতিক্রম রাখতে হবে। ব্যতিক্রম মানে 2টা, কয়টা? ইহুদিরা একটা রাখে 10ই মহরম, কিন্তু তোমরা রাখতে হবে ব্যতিক্রমভাবে 10, 11 অথবা 9, 10। 10 ঠিক রাখার পরে পূর্বে অথবা পরে রাখা যায়। এই আশুর রোজাটা রাখলে কি হবে? বাদাহু কাবলা বাদাহু, এবং কাবলাহু বাদাহু মানে পূর্বে এবং পূর্বে, হ্যাঁ, এবং পরে, অর্থাৎ আমার সামনে কি আমি আমল করব একমাত্র তো আল্লাহ জানেন। বলেন কে জানেন? অতীতে কি আমার অন্যায় রয়েছে, পাপ, মা দিয়া, এগুলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ, অন্যায়গুলোর সমূহ রোজার দ্বারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা আজকে যদি 3 তারিখ হয় আরবি মাসের, মহরম মাসের, তাইলে সামনে শুক্রবারেই 10 হয়ে যায়, ঠিক না? সামনে শুক্রবারে হবে না, 10 হবে, কিন্তু এর পূর্বের দিন রোজা রাখতে হবে। পূর্বের দিন দিবাগত রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবারে দিন রাইতা রাত্রে অনেকজনই আশুরা রোজা রাখে। আমরা রাখার চেষ্টা করি, যদি রাখি সব আছে, বহুত ফজিলতে লাভ হবে। এক হাদিস রয়েছে যে জীবন, টাকা পয়সার জীবন জাকাত রয়েছে, সম্পদ জাকাত জীবন রয়েছে, তদ্রুপভাবে শরীরের জাকাত হলো রোজা। মানে শরীরের জাকাত কি? মাঝে মাঝে রোজা রাখলে শরীর সুস্বাস্থ্যর জন্য উপকৃত হয় সাইন্টিফিকের মতো। এই জন্য আসল রোজাটা রাখার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ বলতেছেন শাহরান ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে সে মাসগুলো রয়েছে, গণনা মাস, খলকাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতুন আকাশ, একটি আকাশ নাই, অনেক আকাশ আছে। আকাশ আমরা মনে করি 7টা, বলেন কয়টা? সাবআতুস সামাওয়াত, 7টা আকাশ, কিন্তু আকাশ ছাড়া আর অসংখ্য জগৎ রয়েছে উপরে। আল্লাহ বলেন সামাওয়াতিন, বহু বচন, ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন সৃষ্টির, মিনহা আরবাতুন হুরুম, এই সৃষ্টি জগৎ পূর্বে থেকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস আছে 4টা। আর বাতুন 4, বলেন কয়টা? সব কিছুর মধ্যে একটা প্রাধান্য আছে। প্রিয় উপস্থিতি, এই 4টি মাসের মধ্যে যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ বলেন সুপ্রতিষ্ঠিত দিন। দিনের মধ্যে কোনো কিছু বাদ নয়, প্রকাশ হয়েছে না, প্রতিষ্ঠা হয়েছে না, বিষয়টা এমন না, সব কিছু প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সর্বশেষ হজ্জে বলছিলেন, আমি কি তোমাদের কাছে সব বাণী পৌঁছায় দিতে পারছি? আল্লাহ তাআলার বাণী যে আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা, আমি কি তোমাদের উপর পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম ঐক্যমত্যভাবে বলছিল কি, অবশ্যই পৌঁছাইছে, যেভাবে পৌঁছানোর কথা সেভাবেই পৌঁছিয়েছে। যেখানে আতঙ্কিত আছে, যেখানে ভয়ের কথা আছে, যেখানে আশঙ্কাজনক আছে, সেখানেও পৌঁছাইছে নবী। বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার দামি কথা বলেছেন, তার যে লান তাদিলু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, যদি কিতাব, আল্লাহ তাআলার কিতাব আল কোরআন এবং সুন্নাত আঁকড়িয়ে কেউ যদি ধরতে পারে, ওই ব্যক্তিটা মূলত পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। বলে কি হবে না? মানে পথ হারা হবে না, সঠিক পথ ছাড়া ভিন্ন পথে যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন সুপ্রতিষ্ঠিত দিন, দিনটা প্রতিষ্ঠিত, দিনের মধ্যে সব প্রকাশিত। আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
তোমরা নিজেদের উপর যে অত্যাচার, যে পাপ, যে জুলুম সেটা করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিক যারা মূলত আল্লাহর সাথে শরিক করে যারা, সহজে আমরা বুঝিনি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা, অর্থাৎ আল্লাহর সাথে শরিক করে যারা, মুশরিক যারা, তারা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরাও তাদের উপর সর্বাত্মকভাবে যুদ্ধে অভিযান করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যদি মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করে, ঝগড়া করার নিয়ত নাই, কিন্তু আপনার ফায়ে করে ঝগড়া করতেছে, এমন কিছু মানুষ আছে না, আছে না? এই লোকদেরকে ছাড়া যাবে না, এটা আল্লাহর হুকুম। তাইলে ঝগড়া কি করবো না? এই ঝগড়া না, অন্যায়ের প্রতিবাদ করেন। কিসে? এটা ঝগড়া না, এটা বলেছে অন্যায়ের প্রতিবাদ করা। আমার এই প্রতিবাদের দ্বারা যদি সে সঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে এটা আল্লাহর বৈধ বিধান করেছেন। সেখানে কোরআন কারীম অনেক জায়গার মধ্যে একটি জায়গা হলো সূরাতুত তাওবা, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। ঝগড়া বিবাদ করার ইচ্ছা নাই আমার, মারামারি করার ইচ্ছা নাই, কিন্তু আমার উপর পড়ে গেল, আমি জীবন নাশের আশঙ্কা, আপনাকে অস্ত্রের মোকাবেলা হয় আপনি এটা করবেন, না হয় আপনাকে খাইটা ফেলবে। এই যে আমাদের কয়েক জায়গায় তো অনেক কিছু শুনতেছি, এই ঝগড়া ফাসাদ ইসলামে নাই। যদি আপনার আমার উপর কোনো কার্যয়, কোনো অবস্থাতে ফইরে জায়গা কোনো বিষয়, আমার সামনে আমার ছেলে, আমার ভাতিজা, আমার বাবার উপরে আক্রমণ, তখন সেটার প্রতিবাদ করা। বলেন কি করা? কুতিবা আলাইকুমুল কিসাস, সূরা বাকারার আয়াত, কিসাস গ্রহণ করা। আপনি আমাকে সর দিয়েছেন যেভাবে, হুবহু সর দেওয়া এটা তো সম্ভব না। সম্ভব? তখন আমরা ব্যতিক্রমভাবে মারামারি করে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়ায়, এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আপনারা জানেন কিনা, বর্তমান ইসরায়েলের মধ্যে যতজন জেল হাজতে আছে, জেলের মধ্যে যারা আছে, সবাই মৃত্যুর দণ্ড ঘোষণা হয়ে গেছে। জেলের মধ্যে যারা আছে, যেভাবে পাবে সেভাবে মারতেছে। এমনকি সবগুলা মিডিয়া প্রকাশ করা সম্ভব হয় না। যাদেরকে যে অবস্থায় মারার দরকার সেভাবে মৃত্যুদণ্ড দিতেছে ইসরায়েলি। বর্তমানে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্বটা এখনো চলতেছে, কিন্তু তাদের সরকার নেতানিয়াহু ঘোষণা দিয়েছে সমস্ত বন্দীদেরকে মৃত্যুর ঘোষণা। বলে কিসের ঘোষণা? সবগুলা প্রকাশ হয় না, কিন্তু ঘোষণা দিয়ে দিছে যেভাবে পারে সেভাবে। হয়েছে কত গুলি দিয়ে মারবে, বুলেট ফুটায় মারবে, অথবা জবাই করে মারবে, এমনকি জেলের ভিতরে না খাওয়ায় মারবে, বা কষ্ট করে হাত পা বেঁধে যেভাবে পারে কষ্ট করে মারতেছে। তাইলে এই সকল মারার ঘোষণা তারা যেহেতু দিয়ে দিছে, মুসলমানদের উপর যদি আক্রমণ করা শুরু করে দিছে, এখন আমরা মুসলমানরা হাত গুছিয়ে শুধু বইসা থাকবো, এটা আল্লাহর বিধান নয়। বলেন এটা আল্লাহ কুষ্টির যুদ্ধ, নাম শুনছেন না? বই পুস্তক করলে বুঝবে। কুষ্টির যুদ্ধ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উটের মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ যুদ্ধ চলতেছে। এই যে মুহররম মাসের যুদ্ধটা ছিল উষ্টির যুদ্ধ, অর্থাৎ মহিলা হওয়া সত্ত্বেও যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। কেন? এই মুহূর্তে মুসলমানদের উপর আক্রমণ, মুসলমানরা শেষ করে ফেলেছে। আপনার সাইফুল্লাহ একজন উপাধি ছিল সাহাবী, ওনার নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ। উনি বলতেছে আমি জীবিত রাখছি, আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখছেন। এই মুসলমানরা আবদ্ধ, মহিলারা আবদ্ধ, আমি জীবিত থাকতে তাদের কষ্ট সহ্য করবো এমন হয় নাই। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। উনি কোনো কিছু পাইতেছেন না সাগর পাড়ি দেওয়ার জন্য, আল্লাহর নাম নিয়ে তাকবীর দিয়ে সাগরের উপরে ঘোড়া চড়াইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে আল্লাহ যদি মানুষদেরকে শক্তি দান করে, আল্লাহ যদি তৌফিক দান করে, সম্ভব না সম্ভব? বলেন না কেন সম্ভব না সম্ভব? বদরের যুদ্ধে তালাশ করবেন, তাদের অস্ত্র ছিল না, 313 জনের হাতে। আল্লাহ নবী দিয়ে দিছেন ডাল, গাছের ডাল দিছেন, হয়ে গেছে অস্ত্র। কাফেররা বলতেছে যে আমরা তো মুসলমানরা যে আমাদের উপর আক্রমণ করে কইতে পাই না তো। আল্লাহ কোরআনে ঘোষণা আছে, সূরা আনআমে আছে, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা রেডি রাখছেন। বলেন কয় হাজার? আপনার আমার জানা মতে একটা ফেরেশতা যদি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, জিবরিল আমিনের মতো শক্তিশালী, পৃথিবীতে আর কোনো মানুষের দরকার পড়বে, তাহলে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা রেডি রাখছেন। 1000 ফেরেশতা মুসলমানদের সহযোগিতা দিয়েছেন। শুধু আক্রমণ করবে, আঘাত করে বোঝা যায়, কি আঘাত করে বোঝা যায় না, মানে এই বিদুর্মীরা পড়তেছে, মাটিতে লুটিয়ে পড়তেছে। সর্বশেষে মুসলমানদের জয় আল্লাহ দান করছেন 313 জন সাহাবী। বলেন কয়শ? আর তারা ছিল 1000-এর উপরে, অস্ত্র শস্ত্র সজ্জিত।
এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা সূরাতুল মাইদা আলী ইমরানের এক জায়গায় বলেন 139 নম্বর, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন শর্ত হলো তোমরা মুমিন হয়ে যাও। মুমিন কারে বলা হয়? আমি মুসলমান, নামে মতো মুসলমান, আদমশুমারি গণ অনুযায়ী মুসলমান, খাডে লেখা আছে আমি মুসলমান, এই মুসলমান নয়, আমলে মুসলমান। বলেন কিসে মুসলমান? আল্লাহ তাআলা বলেন তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমাদের সমুন্নত বিজয় আসবেই আসবেই আসবে, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা, মুমিন কারে বলা হয়? মুমিন বলা হয় আমার ধর্মে ইসলাম কবুল করেছি, আমি মুসলমান, আমি নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, মুসল্লির মাধ্যমে মুমিন প্রকাশিত হবে। বলেন কি হবে? সূরাতুল মুমিন আল্লাহ স্পষ্ট বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অলরেডি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ এই বাণীটা দিয়েছেন, আর কোনো সন্দেহ আছে? আমাদের মধ্যে অনেক সময় ভয় বিরাজ করে, আইরে আমি কি ভালো কাজ করতে পারতেছি, আমি কি জান্নাতে যাইতে পারবো, এই আশা ফুল রাখতে হবে। সন্দেহ নাই, ফুল আল্লাহ আমাকে জান্নাত দেবেন, কারণ আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহর ভয়ে এই কাজটা ছেড়ে দিছি, অন্যায় কাজ ছেড়ে দিছি। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মুমিনরা সফল কাম হবে না। কাদ আফলাহার অর্থ হলো এই মাত্র মারা যাওয়ার পরই সে জান্নাতে ভোগ করবে, শান্তি ভোগ করবে, সে অলরেডি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। কাদ আফলাহাল মুমিন। পরের আয়াত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, সূরা মুমিনের দ্বিতীয় নম্বর আয়াতে, যারা নামাজটা গুরুত্ব সহকারে আদায় করে। বলেন কি সহকারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর বিদ্ধ হয়েছে, আরেকজন সাহাবী উপদেশ দিতেছে উনার তীরটা করতে কষ্টকর হবে, তবে সহজ হয়ে যাবে, নামাজে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। বলেন কিসে দাঁড়াইলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল, ইসলামের শত্রু, নবীর শত্রু, সে বলতেছে তার কাছে যাও, সাহায্য চাও গে। আলী রাদিয়াল্লাহু তাআলা বৈশা আমল করতেছেন। এই মুহূর্তে একজন সওয়ালকারী আসলো কয়েকজন বিদুর্বীর কাছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের কাছে। উদ্দেশ্য ছিল সাহাবাকে তুচ্ছ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার উপাধি আসাদুল্লাহ। বলেন আলী রাদিয়াল্লাহু উপাধি কি? মানে আল্লাহর জন্য বীর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসলেন যে আল্লাহ রাস্তা আমাকে দান করেন, আলী রাদিয়াল্লাহু হাতে কিছুই ছিল না, উনি দুরূদ শরীফ পড়লেন, পড়া ওই লোকটার হাতে ফুঁক দিলেন আর বললেন যে তুমি যখন তাদের কাছে যাবা যারা তোমাকে পাঠাইলো, তাদের কাছে গিয়ে হাতটা খুলবা। হাত খুলছে, হাতের মধ্যে স্বর্ণের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব? যেই জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম অনেকজনের জীবনী তালাশ করলে বোঝা যায় তাদের দুনিয়াতে সম্পদ অনেক কিছুই ছিল না, কষ্ট ভোগ করতেন, কিন্তু ইমানি পাওয়ার ছিল পরিপূর্ণ। বলেন ইমানি পাওয়ার ছিল কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত ময়দাতে নেকেট অবস্থায়, উলঙ্গ অবস্থায় কত কষ্ট দিয়েছে, কিন্তু তার মুখে যে শব্দ ছিল আহাদ। আহাদ মানে আল্লাহ। বলেন আল্লাহ কয়জন? কত কষ্ট দিয়েছে। এই জন্য ইমানি পাওয়ার ছিল। আমাদের মধ্যে যদি ইমানি পাওয়ার হয়, আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমাদের বিজয় আসবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকজন হুজুর আছেন, যদি কেউ প্রশ্ন করে বিভিন্ন যুদ্ধ সম্পর্কে, তখন বলে যে আমার ভয় নাই। আমাদের ভয় নেই, মূলত যারা যুদ্ধ করে, যারা মুসলমান বিশেষত যারা আমাদের জাতিগোষ্ঠী যারা, তারা মূলত ভয় পায় না। কারণ একটাই, মারা গেলে তো জান্নাত। বলে মারা গেলে কি কোন দিন মারা যাবে এটা তো বলা যায় না, কিন্তু এই আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করার জন্য যদি মারা যায় তাইলে শহীদ হয়ে যায়। শহীদদের মৃত্যুর জন্য কোনো মানুষের ভয় বিরাজ করে না। বলে কি করে না? আরেকটা অল্প ঘটনা ছিলেন, সাহাবীর নাম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম খলিফা। উনার মেয়ে আসমা ছিলেন একজন সাহাবা, উনিও নবীর সাহাবা, অর্থাৎ নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, উনি ছিল ওয়াইফ, নবীর ওয়াইফ, দ্বিতীয় ওয়াইফ। আর আসমা ছিল আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু বড়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার মেয়ে ছেলে আসছে, বলতেছে আম্মু আপনি যে আমাকে যুদ্ধের মাঠে পাঠাইছেন, আমার এখন ভয় হইতেছে। দেখেন কথাটা কি বলছে, আপনি যে আমার যুদ্ধের মাঠে পাঠাইছেন ঠিকই, আমি অনুমতি পাইছি ঠিকই নবীর মাধ্যমে, হ্যাঁ, কিন্তু আমার ভয় হইতেছে বেশি। আমি যুদ্ধের মাঠে থাকতে পারতেছি না। আমার সামনে কিভাবে মারতেছে, কিভাবে কতল করতেছে, জবাই করতেছে, হ্যাঁ, তারা কিভাবে কাটতেছে, আমার ভয়ে আমি আয়েশা করছি। আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কেমন ছেলে, তুমি কেমন কাপুরুষ, আমি আল্লাহ তাআলার কাছে এই সন্তান তো আল্লাহ তাআলার কাছে আমি চাই না। তুমি যদি সৎ সন্তান হও, তোমার মা বাবার উজ্জ্বল চাও, ভালো চাও, মঙ্গল চাও, তাহলে আবার যুদ্ধের মাঠে চলে যাও।
কিন্তু আমাদের পরিস্থিতি কি, যদি কোনো ভয়ঙ্কর ইসলামের জন্য হয় আর যাওয়ার দরকার হয়, তাড়াতাড়ি বাসায় তো হোক, আর দরকার নেই, সমস্যা আছে, তুমি অনেক কিছু সম্মুখীন হবা। প্রিয় উপস্থিতি, আবার চলে গেলেন, আবার সে শহীদ হইলেন। এই জন্য ওইটাকে বলা হয় গর্বিত মা, শহীদের মা। বলেন কিসের মা? আমাদের বাংলাদেশেও যারা মারা গেছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, হ্যাঁ, মানুষের নিরাপত্তার জন্য, মূলত মানুষের মঙ্গলের জন্য, দেশে ভালো থাকে, এটা মঙ্গল কাজ না? তাইলে যারা মারা যায়, যারা শহীদ হয়, যারা প্রকৃতপক্ষে জ্ঞান আছে, এরা ভয় পায় না যে আমি শহীদের বাবা, আমার শহীদের মা, আমার শহীদের ভাই বোন। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, আল্লাহ তাআলা এই কথাটা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদের উপর অত্যাচার কিন্তু অনেক বেশি দিন দিন বাড়তেছে, বিজেপিরা পারতেছে না, কিন্তু আমরা মুসলমানের কোনো প্রতিক্রিয়া নাই। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, আল্লাহ বলেন তোমাদের উপর যখন ঝাঁপায়া পড়ে তখন তোমরাও সর্বোত্তকভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এই ঘোষণাটা আল্লাহর। বলেন ঘোষণাটা কার? বাংলা পড়ে দেখবেন সূরাতুত তওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আরেকটা বিষয় জেনে রাখো, যদি তোমরা মুত্তাকি অর্জন করতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার হয়ে যায়, মূলত আল্লাহকে যদি আমি রাজি খুশি করতে পারি, আমি যদি প্রিয় বান্দা হই, তাহলে আমার দুনিয়াতে মূলত আর কিছুই দরকার নাই। হিসাব করলে বলেন দরকার আছে? এগুলো দরকার আছে। একজন গার্জেনে বলতেছে যে আমার সম্পদ হলো আমার সন্তান যেগুলো আছে এগুলোই সম্পদ। আমি সম্পদ আলাদাভাবে কোনো গচ্ছিত ব্যাংকে জমা রাখি না। আমার ছেলে মেয়ে দেখবো কখন কোন টাকা কোন সম্পদটা খরচ করতে হয়, আমি পরিপূর্ণভাবে দিয়ে দিই। আর এইভাবে দিয়ে দিই না, গার্জেন কতটুকু সচেতন আমি শিক্ষকদের জিগাই যা আপনার আমার ছেলের যতগুলো লাগে প্রয়োজনে সুযোগ হইলে আমাকে জানাবেন, না হয় আমি দিয়ে দিব। কিন্তু আমি আমার বাচ্চাদেরকে শিখাইতেছি মিথ্যা কথা বলবে না। এইভাবেই সে উঠতেছে। এক স্টুডেন্টকে আমি পড়াই আপনার স্টেশনের পাশে এক বাসায়, সে ইন্টারমিডিয়েট ফার্স্ট করছে, ভালো রেজাল্ট। সে বলতেছে আমার দ্বারাতে এই যে বর্তমান সময়ে ফুটবলের কোনো দেশের পতাকা কিনা আমার পক্ষে সম্ভব না। আমি বলি কেন সম্ভব না? কইতেছে আমার আব্বা আম্মাও নিষেধ করে, আর আমিও বুঝলাম এটা আসলে অন্যায়। সে জানা শিক্ষিত, আসলে অন্যায়। হিসাব করে দেখেন এটা অন্যায় না? আর এটা আনন্দ করতেছি, কিন্তু মূলত এটা অন্যায়। কারণ কি জানেন? ব্যবহারে, চলাফেরায়, কাপড় পোশাক, খাবার দাবারে যদি কোনো একটা বিষয়ে নবীর সাথে সামঞ্জস্য না হয়, নবীর সাথে আদর্শ না হয়, তাহলে আল্লাহর কাছে পরকালে এইটার জন্য জবাবদিহি করতে হবে। বলেন কি করতে হবে? করতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকদিন বলছি আজকে বলতেছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জাতির সাথে, গোষ্ঠীর সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, তাদের যে কোনো বিষয়ে যদি আপনার আমার মিল থাকে, সেটা নবীর আদর্শ যদি না হয়, তাহলে এটার জন্য হাসরের দিন জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা তাদের জাতি গোষ্ঠী বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়ি। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, আল্লাহ তাআলার কুরআন কারিমে আরেক জায়গায় বলেন, নবীর নামটা উল্লেখ করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের প্রতি সৌজন্যমূলক ছিল, মহব্বত ছিল, প্রিয় ছিল, কিন্তু কাফেরদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কঠোর ছিলেন। বলেন কি ছিলেন? তাহলে কঠোর মানে একজন হিন্দু আমার সামনে পড়ছে, ভালো করে সাজানোমূলক, সৌন্দর্যমূলক, কত সুন্দর কথা বলতেছে, হাল জিগাইতেছে, তার সাথে কি কঠোর না? তার সাথে ব্যবহার সুন্দর হইতে হবে, বাচনভঙ্গি সুন্দর হইতে হবে, চলাফেরা সুন্দর হইতে হবে। কিন্তু কোন জায়গায় কঠোরতা হইতে হবে? সেটা হলো কুফফার মানে আপনার আচ্ছাদিত বিষয়, কাফের বিষয়, যেটা অন্যায়মূলক, যেটা আল্লাহর সাথে শরিক করে যে বিষয়গুলা, সেইগুলোর জন্য আপনার আবার কঠোর হইতে হবে। বলেন কী হইতে হবে? আপনাকে যত অফার দেওয়া হোক, যত সুযোগ দেওয়া হোক, সেগুলো গ্রহণ করবো না। কেন? আমি মুসলমান। বলেন কেন? বলেন আমি, আপনারা জানেন কিনা, যারা দাওয়াতি কাজ করে, বিশেষ করে যারা দেশ ঘুরে, এরা জানে পার্বত্য অঞ্চল আমাদের দেশে, চট্টগ্রাম শহর অনেকটি অঞ্চলে, টেকনাফ, তেঁতুলিয়াতে মুসলমান থেকে খ্রিস্টান হইতেছে অসংখ্য মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হইতেছে। কেন হবে না? দেখেন, একজন সাধারণ মানুষকে ধরছে টার্গেট কইরা, বলছে তোমার কি দরকার? তোমার কি বাসা বাড়ির দরকার, সম্পদের দরকার, তোমার ব্যবসার জন্য কি দরকার?
সেইগুলা তারা দিতেছে পর্যাপ্তভাবে, যেগুলোর দরকার। সে তো চিন্তা করে দেখতেছে আমি মুসলমান সত্য যে কষ্ট আমার জীবন যাইতেছে, যেমন আমি ধর্মত্যাগ করার মাধ্যমে আমার সুযোগ সুবিধা বেশি পাইতেছি। এভাবে একজন দুইজন নয়, হাজার হাজার আমার বাংলাদেশেও বিধর্মী হয়ে গেছে মুসলমান থেকে। আপনি তথ্য নিয়ে তালাশ করে দেখেন, একজন হুজুরের নাম মুফতি জুবাইর আহমেদ সাহেব, সার্চ দিয়ে দেখবেন ওনার কার্যকলাপ শুধু এই যে তবলিগ জামাতের আমির বাংলাদেশের জেলা, উনি না আরেকজন আছেন মুফতি জুবাইর আহমেদ সাহেব, ওনার কার্যকলাপ শুধু বিধর্মীর কাছে কীভাবে ইসলাম পৌঁছাবে। আরে আমরা মুসলমান, আমাদের সমাজে হিন্দু নাই, মুসলমানরা বুঝতেছে না, তালিম হইলে বুঝ হবে বিষয়টা বল না। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা এত নিশ্চিত জাহান্নামী, এদের কাছে আমি আপনার দাওয়াত পৌঁছেছি কিনা এই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে কিছু মানুষ কাজ করতেছে। তালাশ করে দেখা যায় অত্যন্ত আবেগ গণিত কষ্ট লাগে। একজন মানুষ নিয়ে টানাটানি হয়েছে কিছুদিন, কয়েক বছর পূর্বে শহীদ মসজিদে আয়সা বলছিলেন হুজুর যে ওই মানুষটাকে কি কইতেছে বুলি দিবে, অর্থাৎ ফুরাবে। আর মুসলমানরা কয়েকজনে মনে করতেছে না সে তো মুসলমান ছিল। সর্বশেষে তারা এই লাশটাকে আপনার বস্ত্রহীন করলো, করার মাধ্যমে তার একটা জায়গায় সে খ্রিস্টান যে হইল, খ্রিস্টান শনাক্তের জন্য তার শরীরে একটা দাগ দেওয়া হয়েছিল। সে দাগ দেওয়ার কারণে সে বুঝতে পারছে সে মুসলমান ধর্ম ত্যাগ করছে। সর্বশেষে তাকে পুরানোর জন্য অনেক কিছু করছে। কিন্তু তখন এই প্রতিবেশী একজন বিজ্ঞ আলেমের কাছে মাস্টার জন্য এখন কি করা বলতেছে, এখন তো করার কিছু নাই, কিন্তু তারা যেহেতু টেনে হেসে জোর করে যদি এই কাজটা করে থাকে তাইলে এটা আমাদের করার কিছু নাই। কিন্তু ইমানের বিষয়টা তো অন্তরের বিষয়। বলেন কিসের বিষয়? সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, বিচার আচারের মাধ্যমে তারা নিয়ে নিল লাশ, তারা পূর্বে ঠিকই। কিন্তু তার মধ্যে যদি ইমান থাকে, ইমান থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর কাছে দোয়া করি তার যদি ইমান থাকে আল্লাহ জান্নাত দান করুক। তাইলে এই যে মুসলমানদেরকে যারা বিধর্মী বানিয়েছে, তাহলে আমাদের কাছে কি ছিল? তাদের কাছে সঠিকভাবে সঠিক সময়ে ইসলামের কথাবার্তা তালিম করা। বলেন কি করা? দাওয়াত দুই প্রকার হয়। একটা দাওয়াত হলো বিধর্মীর কাছে প্রকৃত দাওয়াত, আর মুসলমানদের কাছে আমরা যে বলি আসেন আসেন নামাজে আসেন, সেটা দাওয়াত প্রকৃতপক্ষে দাওয়াত নয়, এটা হয় তালিম মূলত। বলেন কি হয়? আরে ভাই আপনি মুসলমান, চাচা আপনি মুসলমান, আমার বাতিজা মুসলমান, এরা নামাজে আসতেছে না, এদের কাছে যদি আলোচনাটা হয়ে যায় সুন্দর করে একমত অনুযায়ী তাদেরকে আহ্বান করা হয়, তারা এসে যাবে। কিন্তু হিন্দু খ্রিস্টানরা তো এরা আসবে না। বলেন কি করবে না? এই জন্য প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, সময় আছে আমাদের আমল আখলাক নিয়ে গর্ব তো ঠিকই, কিন্তু বিশেষত অন্য ধর্মাবলম্বী আমাদের জাতিগোষ্ঠী, আমাদের আত্মীয় স্বজন, এদের নিয়েও চিন্তা ফিকির করব। বলি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কুফফার যারা, মুনাফিক যারা, তাদের বিরুদ্ধে আপনি প্রথম লড়েন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, এমন বললে তো অনেকজনই কষ্ট লাগবে, মুনাফিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নয়, আছে, কিন্তু সবচাইতে বড় মুনাফিক হলো আপনার মতো নামদারি মুসলমান। বলে নামদারি, ইসলামের যতটুকু ক্ষতি অন্যজনে করতে পারবে এর থেকে বেশি ক্ষতি করতে পারে মুসলমান নামদারি, ইমানদার নামদারি লোকেরা। প্রিয় বুঝতেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমের শুরুর দিকে বলছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের ঈমান এনেছি, জান্নাত জাহান্নাম তো আমরা বিশ্বাসই করি। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, অন্তর্যামী। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়, মুসলমান নয়, এরা হলো মুনাফিক। নাউজুবিল্লাহ বলি। প্রিয় বস্তু, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলা। এটা আমার এই বদাবল চাপতে হবে, আপনারও চাপতে হবে, সকলেরই চাপতে হবে। নবীর ঘোষণা ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলা। আরেকজন এটা না দিই, আমারটা দিই। আমার মধ্যে যদি কথা বললেই মিথ্যা কথা বেশি আসে, তাহলে নবীর ঘোষণা অনুযায়ী মারা যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আপনা আমাকে ইসলামের শত্রু মুনাফিক বানায় কবরে নিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ শুন, মুমিন থেকে মুনাফিক না হই, প্রকৃত মুমিন হই, সঠিক মুমিন হই, হক পথে থাকি, আল্লাহর হুকুম নবীর আদর্শে জীবন করি, তাইলে আল্লাহ তাআলা আপনা আমাকে কামিয়াব দান করবেন। সর্বশেষে মহরম সম্পর্কে একটু 1-2 মিনিট বলি। আল্লাহ নবীর ঘোষণা, মহরমের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। বলেন আমার সাথে কি রোজা? কোন রোজার পরে? রমজানের রোজার পরে। বলেন কোন রোজার পরে? কোরআন কারিমের সূরাতুত তাওবার 36 নং আয়াত দ্বারা বোঝায় 4টি মাসের মধ্যে একটা মাস হলো মহরম। আজকে মহরম মাসের 3 তারিখ। বলেন কয় তারিখ? সামনে আসতেছে শুক্রবারে 10 তারিখ। আমি যদি রোজা রাখি, নবীর ঘোষণা হলো 2টা রোজা রাখবা। বলেন কয়টা? 2টা রাখলে ব্যতিক্রম হয় ইহুদিদের। 2টা কি? আমি যদি 2টা রাখি, তাহলে বুধবারের দিবাগত রাত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিবাগত রাত্র সেহরিকে শুক্রবার।
অর্থাৎ 2টা রোজা। আল্লাহ আপনাকে আমাকে সহি আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমি। কইলেন দাদা? ও ঠিক আছে, আপনি দাঁড়াইছেন লাগবো কই কষ্ট